আপনি কি আপনার ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভ করতে চাইতেছেন টেম্পোরারি ভাবে? আমরা আজকে দেখব কিভাবে টেম্পোরারি ভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা যায়। চলুন শুরু করা যাক। তো আমরা চলে যাব অ্যাপসে। এখান থেকে আমরা এখানে ক্লিক করব। আমরা চলে যাব একটু উপরে, এখানে সেটিংসে ক্লিক করব। এখানে ক্লিক করব মেটা অ্যাকাউন্ট সেন্টারে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করব পার্সোনাল ডিটেইলসে আমরা ক্লিক করব। এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোলে ক্লিক করব। এখান থেকে ডিঅ্যাক্টিভেশন ডিলিশনে ক্লিক করব। তো এখানে আমাদের আইডিতে চলে আসছে, আমরা এই আইডির মধ্যে ক্লিক করব। এখান থেকে বলতেছে যে আপনি কি আইডি ডিঅ্যাক্টিভ করবেন নাকি ডিলিট করবেন। সেকেন্ড অপশন আছে ডিলিট, আর আমরা যেহেতু আইডিটা ডিঅ্যাক্টিভ করব আমরা ফার্স্ট অপশনে ক্লিক করব, কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখানে বলতেছে আর একটা অপশন আছে যে এখানে বলতেছে যে পেজ, যদি আপনার কোনো পেজ থাকে, এক বা একাধিক তার বেশি পেজ থাকে, তাহলে এখানে আপনার আইডির সাথে পেজগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো অপশন আসছে, এখান থেকে বলতেছে আপনি কেন ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করবেন। তো আপনি এখানে অপশন এতগুলোই সিলেক্ট না করে আপনি প্রথমটা সিলেক্ট করবেন টেম্পোরারি ভাবে, যেটা টেম্পোরারি লেখা আছে এখানে ফার্স্টে ক্লিক করবেন। এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। একটু পরে চলে যাবেন। তো এখানে বলতেছে যে এটা যদি ডিঅ্যাক্টিভ করেন 7 দিন পর অটোমেটিক এটা আবার ওপেন হয়ে যাবে। তো আপনি যদি অনির্দিষ্টকালের জন্য যদি ডিঅ্যাক্টিভ করতেছেন তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে 1 দিন 2 দিন 3 দিন এরকম দেওয়া আছে, আপনি একটু উপরে যাবেন। এখান থেকে বলতেছে ডন অটোমেটিক, এখানে ক্লিক করবেন। এখান থেকে ডানে ক্লিক করবেন। এটা ক্লিক করা মানে আপনি যতদিন পর্যন্ত আইডিয়া ওপেন করবেন না ততদিন পর্যন্ত ডিঅ্যাক্টিভ থাকবে। তো আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি এখানে একটা অপশন দেখা যাচ্ছে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখেন আমাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আপনি এভাবে আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।